আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। মুহতারাম নাযিরিনে কিরাম, আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন, তাদের উপর হজ আদায় করার দ্বারা তাদের কি ফায়দা, হজের ফায়দা কি, এবং যারা একাধিকবার হজ করবেন তাদের কি লাভ হবে, কোন কারণে তারা বারবার হজে যাবেন, নফল হোক ফরজ হোক, ফায়দা কি। আল্লাহর প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। আল্লাহর প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হজ করল এবং এই সময়ে সে অশালীন কাজ কর্ম থেকে বিরত রইল, গুনাহের কাজ থেকে বিরত রইল, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকমভাবে ফিরিয়ে নিয়ে আসেন যেরকমভাবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যেরকমভাবে ওই দিনের যেদিন বাচ্চা, নিষ্পাপ বাচ্চা মায়ের পেট থেকে গুনাহীনভাবে যেরকমভাবে জন্ম নিয়ে দুনিয়াতে আসে, ঠিক হাজি সাহেব হজ থেকে ওই রকমভাবে গুনাহীন নিষ্পাপ হয়ে ফিরে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ফায়দা রেখেছেন। আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, তৌফিক দেওয়ার পরও তারা ব্যবসা এবং দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার মধ্যে পরে তাদের হজের বিধানের কথা, হজের ফরজিয়তের কথা ভুলে গিয়েছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কী ওয়াইদ রয়েছে, কী ধমকি রয়েছে, কী শাস্তি রয়েছে যারা হজের এই ফরজ বিধান পালন না করবে। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে বর্ণিত আছে, আন আলীন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا। আল্লাহর প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য দিয়েছেন, সেই ব্যক্তি এই সামর্থ্য পেয়েও যদি হজ আদায় করল না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাই সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কোনো কিছু আসা যায় না। তো আল্লাহর প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য এত কিছু করেছেন, সেই নবী বলেছেন, চাই সে ইহুদি হয়ে মারা যাক, চাই সে খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কোনো কিছু যায় আসে না। অর্থাৎ যে ব্যক্তি হজ আল্লাহ পাক তৌফিক দান করেছেন, তারপরও সে হজ আদায় করল না, তার ব্যাপারে আল্লাহ পাকের পিয়ারে হাবিব এত বড় ধমকি দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক যাদের উপর হজ ফরজ করেছেন, আমরা প্রত্যেকে হজের নিয়ত করে গুনাহের কাজ থেকে বিরত থেকে নিজেদের আমলকে হেফাজতের জন্য ইসলামের মহান দায়িত্বকে পালনার্থে আল্লাহ তাআলার ইশক ও মুহাব্বত অন্তরের মধ্যে নিয়ে আহলে হক ওলামায়ে কেরামের থেকে মাসালা জেনে হজের নিয়ম কানুন সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।